হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন সবাই? আমি কেমন করে বাসন্তী পোলাও বানাই সেটা তোমাদের কাছে আমি শেয়ার করলাম। একটা পাত্রের মধ্যে আমি ঘি নিয়ে তার মধ্যে আমি বাসন্তী কালারের কেশরি গুঁড়া আর তার মধ্যে একটু হলুদ দিয়ে ভালো করে গরম করে সেই ঘিটা আমি চালের মধ্যে আতপ চালটাকে ধুয়ে রেখেছিলাম, নিয়ে ঝরঝরা করে রেখেছিলাম, তার মধ্যে আমি দিয়ে ভালো করে নাড়তে শুরু করে দিলাম। তারপরে তার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, গরম মশলা, জিরে বাটা, আদা বাটা এইসব দিয়ে ভালো করে আমি মেখে নিলাম। আর আমি তেজপাতাও দিয়ে দিয়েছিলাম। নিয়ে ভালো করে আমি গ্যাসের মধ্যে দিয়ে আমি নাড়তে শুরু করে দিলাম। ভালো করে নাড়তে হবে যতক্ষণ না চালগুলো একটু সাদা সাদা না হয়ে যায়। আর এক সাইডে আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম। গরম জল দিতে হয়, ঠান্ডা জল দিলে কিন্তু লেগে লেগে যাবে আর হবেও না পোলাওটা ঝরঝরে। তাই জন্য আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম গরম জল, দিয়ে ভালো করে আমি নাড়তে শুরু করে দিয়েছিলাম। আর দেখতে হবে 3 ভাগ যেন সিদ্ধ হয়ে যায় চালটা, আর 1 ভাগ যেন বাকি থাকে। যখন 1 ভাগ বাকি থাকবে তখন আমি তার মধ্যে একটু পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হয়। তাই জন্য আমি যতটুকু না চিনি খাই, খুব একটা বেশি খাই না আর খুব কমও খাই না, মোটামুটি একটু চিনি দিয়ে দিয়েছিলাম। দিয়ে আমি ভালো করে নেড়ে তারপরে আমি দিয়ে দিয়েছিলাম ঢাকা। আর লাস্টে আমি একটু ঘিও মিশিয়ে দিয়েছিলাম। আর বাকিটা পোলাও হবে দমে। দেখুন কি সুন্দর হয়েছে, থালাটা সরানোর পরে একদম বেড়ে গিয়েছে একদম পোলাওগুলো, আর হয়েছে একদম ঝরঝরে, আর সিদ্ধও হয়ে গিয়েছিল চালগুলো। আর বাসন্তী পোলাওটা এত সুন্দর হয়েছিল যে কি বলবো। আর আমি কাজু কিশমিশটা আমি লাস্টের দিকে অ্যাড করেছিলাম, প্রথম দিকে আমি ভাজিনি, অল্প ছিল কাজু কিশমিশটা, অল্প করেই দিয়েছিলাম, খুব একটা বেশি দিইনি। আর পোলাওটাও হয়েছিল খুব সুন্দর। আর তার সাথে ছিল মাংস আর আমের চাটনি, হয়েছিল খুব ভালো খেতে। ঠিক আছে, ভিডিওটা আমি এখানে শেষ করছি। বাই।